ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জানা। কে বুঝিতে পারে দেখো পীর মুর্শিদের খেলা, ওরে ওলি আল্লাহর খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জানা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জানা। কে বুঝিতে পারে আমার পীর মুর্শিদের খেলা, আমার আইনাল বক্সার খেলা। হায় হায় কে বুঝিতে পারে দেখো মতি বাবার খেলা, আমার সুরে শরীর খেলা। ওরে জোর করিয়া বুঝতে ওরে জোর করিয়া বুঝতে ছত্রিশ বছরে কারো কেন আখি ফোটে না, 6 মাসেরই কালে দেখো পাই যে 16 আনা, সেই জোর পাই যে 16 আনা। বুঝতে পারে আমার খাজা বাবার খেলা, আমার আইনাল বক্সার খেলা। প্রকাশা কে বুঝিতে পারে হায় হায় পীর মুর্শিদের খেলা, খাঁটি ওলি আল্লাহর খেলা। ওরে জোর করিয়া বুঝতে ওরে জোর করিয়া চাইলে কে হোক পীরের বস্তু দিতে নাহি পারে, উপযুক্ত হইলে পরে তাই না নিবে কাছে, গুরু তোমায় তাই না নিবে কাছে। চাইলে কে হোক পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে পরে তাই না নিব কাছে, দয়াল তোমায় তাই না নিব কাছে। ওরে দূর করিয়া দিবে তোমার ভবের যত জানা, দূর দূর করিয়া দিবে তোমার ভবের যত জানা। কে বুঝিতে পারে আমার পীর মুর্শিদের খেলা, ওরে ওলি আল্লাহর খেলা। ও ভাই কে বুঝিতে পারে দেখো ভান্ডারির খেলা, আমার আইনাল বক্সার খেলা। ওরে জোর করিয়া বুঝতে ওরে জোর করিয়া বুঝতে
বুঝতে পারে দেখো পীর মুর্শিদের খেলা ওরে অলি আল্লাহর খেলা কে বুঝতে পারে দেখো ভান্ডারির খেলা আমার শাহালির খেলা ওরে তোর কোহরিয়া বুঝতে ওরে তোর কোহরিয়া বুঝতে চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে উপযুক্ত হইলে পরে তাই না নিবে ঘরে তোমারে তাই না নিবে ঘরে কবি বলেন চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে উপযুক্ত হইলেই পরে তাই না নিব তোমার ঘরে তার কাছে তোমাকে টেনে নিবে তুমি যখন উপযুক্ত হয়ে যাবা তুমি কখন উপযুক্ত হইছো সেটা তুমি নিজেই টের হবে না পাইবা না ভক্ত কখন উপযুক্ত ভক্ত হয়ে যায় সে বলতে পারে না বোকালটা নষ্ট হয়ে গেছে একটু কমান মানে আপনি বুঝতে পারেন না আমি কিন্তু বুঝতে পারতেছি হ্যালো হ্যাঁ ঠিক আছে আপনারা জানেন পীর ছিল আমার পিরানি পীর দস্তগীর বরাবরে আব্দুল কাদের জিলানী যাদের থেকে এই অলিয়া উলিয়া সূত্রটা আমরা পাইছি কাদিয়া তরিকা চিস্তিয়া তরিকা নকশবন্দিয়া তরিকা মোজাদ্দাদিয়া তরিকা হলো চারটা তরিকা যে যে তরিকায় দাখিল হয় সেই তরিকা মতে চলে সে তার মুর্শিদের মাধ্যমে আল্লাহ রাসূলকে লাভ করার জন্য চেষ্টা করে এমনি ভাবে আমার বড় পীরের কাছে ভক্ত চলে আসে জীবনীতে প্রমাণ করে এক এক করে ভক্তর 12 বছর পার হইয়া গেছে ভক্ত কয় আমি বড় পীরের দরবারে 12টি বছর একাধারে কাটাইয়া গেলাম আমি তো বড় পীরের কাছে কিছু নাহি পেলাম গুরুর দরবারে বড় পীরের দরবারে একদিন করতে 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 বছর চলে যায় বছর গিয়ে যুগ পার হয়ে যায় এবার ভক্ত বলে আমি বড় পীরের কাছে কিছু নাহি পাই এই দরবারে আজ থেকে আমার বাবা থাকার দরকার নাই আমি যেহেতু বড় পীরের দরবারে এতটা বছর কাটাইয়া দিলাম কত ভক্ত বড় পীরের কাছে কত কিছু পাইছে আমারে তো আমার এই বড় পীর কিছুই দিল না রাগ হইয়া একটা হচ্ছে রাগ আর একটা হচ্ছে অনুরাগ মনের ভিতরে কষ্ট এনে বলে যেই বাড়িতে এত বছর থাকলাম কিছুই পাইলাম না আমি আর এই বাড়িতে থাকবো না এই কথা বলিয়া যখন ভক্ত বাড়ির বাহিরেতে গেল বাহির থেকে আবার একটু একটু পিছন ফিরে চাইলো যেই বাড়িতে এতটা বছর কাটাইছে ওই বাড়ির জন্য কি বাবা মায়া হয় না মায়াও হয় আবার কষ্ট পায় রাগ হইয়া কয় এই বাড়ির জন্য মায়া কইরা লাভ নাই যেই বাড়িতে আমি এতটা বছর খাটলাম আমি কিছু পাইলাম না এই বাড়ির জন্য মায়া করি না এই বাড়িতে যদি আগুন লেগে যাইতো ভক্ত এই কথা বলার সাথে সাথে বড় পীরের বাড়িতে আগুন লাইগা গেল আগুন তো ধাউ ধাউ করে জ্বলিতে লাগিল ভক্ত এবার এই দিশা না পাইয়া চইলা গেল আমার বড় পীরের কাছে যাইয়া কইয়া হুজুর বড় পীর আপনাকে শুধাই আমি বলিতে লাগি যে ও বড় পীর
বাড়িতে তো আগুন লেগে গেছে, আগুন তো ধাউ ধাউ করে জ্বলতেছে, যেভাবে জ্বলতেছে এইভাবে যদি আগুন না নিভাই তাহলে তো সমস্ত এই গ্রামটা পুড়ে ছাই ছাই হয়ে যাবে। এইবার আমার বড় পীর একটা মুস্কি হাসি দিয়া ভক্তকে ডাকিয়া কিছু বলিল, আমি বলি এখন না। একটা মুস্কি হাসি দিয়া ভক্তরে ডাইকা কয়, এদিকে আসো বাবা, বাড়িতে আগুন লাগছে? হ্যাঁ আগুন লাগছে, আগুন তো নিভাইতে হবে। আগুন লিগানো লাগবে? হ্যাঁ আগুন নিভাইতে হবে, নাই তো সমস্যা। আমার বড় পীর কয়, যে আগুন লাগাইছে সেই তো আগুন নিভাবে, যার কথায় আগুন লাগছে তার কথাই আগুন নিভে যাবে। ভক্তর এবার জ্ঞান আঁখি সাথে সাথে খুলিয়া গেল। ভক্ত এবার একটু চিন্তা করিতে লাগিল। আমার বড় পীর কয়, যার কথায় আগুন লাগছে তার কথাই নাকি আগুন নিভে যাবে। ভক্ত এবার মনে মনে কয়, আমি না কিছুক্ষণ আগে কইছিলাম এই বাড়ির উপরে কষ্ট পাইয়া যদি এই বাড়িতে আগুন লাগে যাইতো তাহলে তো আমার কথায় আগুন লেগে গেছে। যদি আমার কথায় আগুন লেগে যায়, হে আগুন, আমি তোমাকে হুকুম করতেছি এই মুহূর্তে তুমি সাথে সাথে নিভে যাও। এবার ভক্ত লক্ষ্য কইরা দেখে আগুন নিভিয়া গেল। এইবার আবার বড় পীর ভক্তকে ডাকিতে লাগিল, ওরে পাগল রে, আমি তোকে কিছুই দেই নাই, রাগ হইয়া না বুঝা আমার উপর অভিমান কইরা তুই চইলা যাইতেছস। আমি তোকে 12টা বছর খাটাইছি, আমি কিছু তোরে দেই নাই। আমি যে তোরে দিয়া দিছি তুই তো এটা টেরই পাস নাই। ভক্তর মতো ভক্ত হইলে সে 16 মাসে আদায় করে 16 আনা। আর ভক্তর মতো যদি ভক্ত না হয় সেটা নষ্ট করে। আমি বলি এখন না, এই পর্যন্ত কথাখানি আমি কইরা দিলাম শেষ। আমি হাসান চিশতির গানে আবার চলিব বিশেষ। আজকে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ 2 এমপি মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছে আলহাজ নজরুল ইসলাম বাবু, ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে যাচ্ছি। যদিও আপনারা সকলে তার জন্য অপেক্ষায় আছেন, আমরাও অপেক্ষায় আছি। উনি ভালোবাসার একজন মানুষ, সেই ভালোবাসা দেওয়ার জন্যই আসছে। আমি ওনার প্রতি সালাম জানাচ্ছি, সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।